Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence, degree changing for class 9. এখানে গত ক্লাসে তোমাদের আমি কিছু রুলস ডিসকাস করেছি। আজকে তোমাদের প্র্যাকটিস করাবো এই রুলসগুলো, যে গত ক্লাসের ধারাবাহিকতা আজকের ক্লাস। গত ক্লাসটা যে করো নাই সেটা দেখে নিও, তাহলে তুমি আজকের ক্লাসটা বুঝতে পারবে। যে একটার পর একটা ধাপে ধাপে ক্লাসগুলো যাবে। আজকে যে রুলস আমি বোর্ডে লিখেছি দেখো, তারপরে আমি তোমাদেরকে যে এক্সাম্পল দিয়ে বুঝাবো। আমি একসাথে তিনটা করব, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ। একটা থেকে কিভাবে তিনটা হয় দেখো। তাহলে দেখো, এই যে এখানে আমি পজিটিভ ডিগ্রিতে লিখছি নো আদার, মনে রাখবা নো আদার, ভেরি ফিউ, এগুলো পজিটিভ ডিগ্রিতে বসে। আর নো আদারের জায়গায় দেন এনি আদার, দেন অল আদার, সেটা কম্পারেটিভ ডিগ্রিতে বসে। আর সুপারলেটিভে এবার সিম্পল দি বসে। আর যদি ভেরি ফিউ থাকে তাহলে সেটা ওয়ান অফ দ্য বসবে, দেন মোস্টার থাকলে ওয়ান অফ দ্য বসবে। তো এইখানে দেখো, নো আদার এনপি ওয়ান দিয়ে নাউন প্রোনাউন ওয়ান, আর এনপি টু দিয়ে নাউন প্রোনাউন টু। এইটা বুঝলেই হবে। এন দিয়ে নাউন, পি দিয়ে প্রোনাউন, আর বাকি তো বুঝছো যে পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভলি চেঞ্জ, সুপারলেটিভ করলে সুপারলেটিভ ডিগ্রিতে করবে। তাহলে দেখো এখানে এক্সাম্পল লিখে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে পজিটিভেরটা দেখো, নো আদার বয় in the class is as বা so যেটা দাও good as হাসান। এখন আমি এই পজিটিভটাকে আমি কম্পারেটিভ এবং সুপারলেটিভে মানে কি করব, চেঞ্জ করব, পরিবর্তন করব। দেখো তাহলে কিভাবে হবে দেখো। কম্পারেটিভটা তুমি রুলসে দেখো কি লিখেছি আমি। প্রথমে লিখেছি আমি এনপি টু। এনপি টু মানে কি নাউন প্রোনাউন টু। যদি তোমাকে এইভাবে রুলসটা কঠিন লাগে, আমি পরবর্তীতে আরেকটা রুলস লিখবো, তোমার যেটা ভালো লাগে সেটা দিয়েও করতে পারবে। এইখানে বয় দেখো, হ্যাঁ, এই যে ফার্স্ট দেখো আমি যে নাউনটা পেলাম সেটা বয়, এটা হচ্ছে এনপি ওয়ান, হ্যাঁ। আর আরেকটা কি আছে এখানে, হাসান, হ্যাঁ, এই হাসানটা হলো এনপি টু। তাহলে আমার রুলস অনুসারে এনপি মানে নাউন প্রোনাউন, হ্যাঁ, তাহলে কোনটা আগে আসে বলো তো, এনপি টুটা আগে আসে। তাহলে এনপি টুটা কী হবে, হাসান। কি আসবে তাহলে দেখো তো, হাসান আসবে, হাসান। তারপরে কি লিখছি, ভার্ব, সেন্টেন্সের ভার্ব কি ছিল, ইজ, ভার্ব ছিল ইজ। তারপরে হবে কম্পারেটিভ ডিগ্রি, আমাকে জানতে হবে যে পজিটিভ ডিগ্রিটা কোনটা, গুড। এটার কম্পারেটিভ ডিগ্রি কি হবে, গুড, বেটার। তোমাকে খুঁজে বের করতে হবে ডিগ্রি, যে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যে ডিগ্রি চেঞ্জ হয় সেই ওয়ার্ডটাকে তোমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, না হলে তুমি এটা চেঞ্জ করতে পারবা না। এবার আমার কম্পারেটিভ ডিগ্রি গেল। তারপরে দেন এনি আদার, দেন অল আদার, যে কোনো একটা যোগ করব। তাহলে কি যোগ করব আমি, দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে লেখা আছে যে এনপি ওয়ান, তাহলে এনপি ওয়ান থেকে প্লাস বাকি অংশ। তাহলে এনপি ওয়ানটা কী ছিল, নো আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে দেখো, আর যেটা নো আদারটা উঠে গেছে সেটা পজিটিভের নো আদার, আর কম্পারেটিভ আসবে দেন এনি আদার। এটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে দেখো আমার যে রুলসের যে স্ট্রাকচারটা, রুলসটা যেটা লিখেছি সেটার সাথে মিল আছে কিনা। এনপি টু, এই সেন্টেন্সের এনপি টু দেখো আমি কীভাবে ইন্ডিকেট করেছি। তাহলে এনপি টুটা আগে আসলো, তারপরে ভার্ব, সেন্টেন্সের ভার্বটা কি ইজ আসলো। তারপরে কম্পারেটিভ ডিগ্রি, আমি জানি এই পজিটিভটার কম্পারেটিভ ফর্ম হলো বেটার। তারপরে কি যোগ করব, দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে লিখলাম যে এনপি ওয়ান, আমি আগেই দেখো এনপি ওয়ান লিখছি, এনপি ওয়ান প্লাস বাকি অংশ যেটা লিখে দিছি যে বয় ইন দ্য ক্লাস। এখন আসো আমি এটাকে সুপারলেটিভ করব। সুপারলেটিভ করলে ঠিক তুমি রুলসটা ফলো করো। আবার দেখো এনপি টু, এনপি টুটা আমার কি ছিল, হাসান ছিল। তারপরে দেখো কি ছিল, ভার্ব, ভার্বটা কি ছিল, ইজ। তারপরে কি হবে, দি বসবে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে যেমন আর্টিকেল পড়ছো সেখানে দি বসে।
তারপরে কি আমি এই সুপারলেটিভ ডিগ্রি করব পজিটিভ ফর্মটাকে গুড, বেটার, বেস্ট, তাহলে কি হবে সুপারলেটিভ ফর্মটা বেস্ট। তারপর কি আছে NP1 প্লাস বাকি অংশ NP1 কি ছিল, বয় ইন দ্য ক্লাস, তাহলে হাসান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তারপরে দেখো যে আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে আমি পরবর্তী যে রুলসটা সেটাকে আমি লিখব। এখন দেখো আরেকটা এক্সাম্পল দেখো, no other metal in the world is as useful as iron। দেখো এইখানে তোমাকে অবশ্যই নাউন প্রোনাউন টু বের করতে হবে, তাহলে NP তোমার 1টা হলো মেটাল একটা ধাতু NP1, আর কোনো নাউন যে আছে আয়রন, এটা হলো NP2। তুমি যদি NP1 NP2 আইডেন্টিফাই করবা, প্লাস এখানে যে ওয়ার্ডটা পজিটিভ ফর্ম থেকে কম্পারেটিভ সুপারলেটিভ হয় সেই ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করবা, তাহলে তোমার জন্য সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে। আমি যে আর চিনার উপায়টা তো ইজি, যে অ্যাজ সো অ্যাজ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাই হলো যে তোমার পজিটিভ ফর্ম পজিটিভ ডিগ্রি, আর দেনের পরে যে দেনের আগের যে ওয়ার্ডটা থাকে সেটা কম্পারেটিভ, আর সুপারলেটিভের দিয়ের পরে যে ওয়ার্ডটা মানে সেই ওয়ার্ডটাকেই সুপারলেটিভ ফর্মে থাকে। এখন দেখো আমি এখন রুলস অনুসারে এবার তোমরা নিজেরাই করতে পারবে। প্রথমটা যেহেতু আমি দেখেছি এখানে NP2 NP3 কোনটা হলো আয়রন, যেহেতু আমি সেন্টেন্সে প্রথমে লিখবো আইটা ক্যাপিটাল হয়ে যাবে আয়রন, আয়রন, তারপর কি হবে ভার্ব কি ছিল ইজ, আয়রন ইজ, তারপরে আমাকে কম্পারেটিভ ডিগ্রি আমি মোর ইউজফুল কেন লিখবো, প্রথম ক্লাসটা দেখে নিবা যে এখানে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটার সিলেবল যদি বেশি হয় তাহলে মোর আসে কম্পারেটিভ, আর মানে একের অধিক সিলেবল হলে, আর একটা হলে তাহলে আমরা EST যোগ করি, যেমন টল টলার টলে, সুইট সুইটার সুইটেস্ট, তাহলে এখানে কম্পারেটিভ ফর্মটা কি আসলো মোর ইউজফুল। তারপরে কি দেব দেন এনি আদার, তারপরে আমি বলছিলাম যে নাউন প্রোনাউন 1 দিয়ে থেকে লাস্ট পর্যন্ত লিখবা, 1 ছিল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। তারপর এটাকে সুপারলেট ডিগ্রি করো, সুপারলেট আরও ইজি, দেন এনি আদার উঠে যায়, শুধু তোমার কম্পারেটিভ ফর্মটাকে বা পজিটিভ ফর্মটাকে তুমি সুপারলেটিভ ফর্ম করলে হয়ে যাবে। এই কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করাটা একদম ইজি, যেমন তোমার আবার যদি পজিটিভতে করো তাহলে তোমাকে কি করতে হবে NP2, তাহলে আয়রন, তারপরে ভার্ব তারপরে দিবা এই যে এটা লিখছিলাম মোর ইউজফুল থেকে কম্পারেটিভ পজিটিভে ইউজফুল, কম্পারেটিভ মোর ইউজফুল, সুপারলেটিভ হবে মোস্ট ইউজফুল। তারপরে কি হবে নাউন প্রোনাউন 1 মোর ইউজফুল মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। দেখো আর আমি এখন একটা এই সেন্টেন্স লিখবো, এইটাকে তোমরা দুইটা সেন্টেন্সে রূপান্তরিত করবা, এটা তোমাদের বাসায় তুমি করবা, যেই পজিটিভ ফর্মটাকে আমি এখন লিখবো এটাকে করে আনবা তোমরা। পজিটিভ হলো নো আদার, লেখো এটা কম্পারেটিভ সুপারলেটিভ তোমরা নিজেরা বাসায় করবা। নো আদার সিটি ইন বাংলাদেশ is as busy as ঢাকা। এটা তোমরা বাসায় এই দুইটা সেন্টেন্স করবা কম্পারেটিভ এবং সুপারলেটিভে। আমি পরবর্তীতে রুলসটা তোমাদের এখন দেখাচ্ছি, যেটা তোমার যে একটা নো আদার দিয়ে আর একটা ভেরি ফিউ দিয়ে যে চেঞ্জ হবে সেটা আমি এখন দেখাচ্ছি। দেখো ডিয়ার লার্নার্স, আমি আরেকটা রুলস লিখেছি যেটা ভেরি ফিউ দিয়ে হয়। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার,
আর সুপারলেটিভের ডিগ্রিতে হবে ওয়ান অফ দ্য। কিন্তু আরেকটা জিনিস তুমি মনে রাখবা যে নো আদারের পর সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু ভেরি ফিউর পর তোমার প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব বসবে। ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে একজন, দেখবে ওয়ান অফ দ্যার পরে যে নাউন ওয়ার্ডটা থাকবে সে ওয়ার্ডটা অবশ্যই প্লুরাল ফর্ম থাকে। তারপর দেখো আমি আরেকটা এক্সাম্পল লিখি, ভেরি ফিউ countries in the world। দেখো এই যে কান্ট্রিটা তোমার এখানে কি হলো, এটা প্লুরাল ফর্ম। কান্ট্রিটা কি COUNTRY, ওয়াই উঠে গিয়ে আই এর যুক্ত, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, আমরা জানি যে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভাব দিতে হবে। কান্ট্রির সাথে ইজিতে কিন্তু কান্ট্রিজ অনেকগুলো এই জন্য আর হয়েছে। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল অ্যাজ বাংলাদেশ। দেখো এটা হচ্ছে পরের রুলসটা, যে কিভাবে তোমার এই যে ভেরি ফিউ থাকলে, এর আগে তো নো আদার ছিল, নো আদার ছিল দেখি আমরা কোন দেন এনি আদার আর শুধু দিয়ে করেছি। আর এখন যদি ভেরি ফিউ থাকে তাহলে আমার কম্পারেটিভ করতে দেন মোস্ট আদার আর হবো ওয়ান অফ দ্য আসবে। এইখানে ব্যাপারটা হলো নো আদারের পরে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, কিন্তু ভেরি ফিউ করে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব বসে। এইখানে তোমাকে আবার আইডেন্টিফাই করো কোনটা NP1 কোনটা NP2, তাহলে তুমি খুব সহজে এটাকে তুমি করতে পারবা। তাহলে এখানে যে এস এর মাঝে যে আমি বলছি যে এইখানে তোমার এটা হলো পজিটিভ ফর্ম, এতে কম্পারেটিভ করতে হলে স্মলের কম্পারেটিভ ফর্ম হলে স্মল আর সুপারলেটিভ হবে স্মলেস্ট। তাহলে এখন তুমি এটাকে কি রুলস স্টাইলে করবা, NP2 কি ছিল আমার বাংলাদেশ, কি লিখবা বাংলাদেশ। তারপরে ভার্ব, এখানে দেখো আমাকে আমি আগেই বলেছি যে পজিটিভে যে ভার্বটা দেখা যাচ্ছে আর, কিন্তু সেটা প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভার্ব হলো, এটা ভেরি ফিউর ক্ষেত্রে হয়। কিন্তু যখন আমি বাংলাদেশ লিখবো এটা একটা সিঙ্গুলার, তখন আমারটা সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। যে না ওখানে ভার্ব লিখছেন এই ভার্বটা সরাসরি আমি লিখে তাহলে কিন্তু তোমার কাটা যাবে, সাবজেক্ট অনুযায়ী তোমাকে লিখতে হবে। তাহলে বাংলাদেশ ইজ, তারপরে স্মল আমার না NP2 গেল, ভার্ব গেল, এখন কম্পারেটিভ ডিগ্রি স্মলের কম্পারেটিভ ডিগ্রি কি হলো স্মল আর কি বসবে, যেহেতু এর আগে নো আদার ছিল দিকে দেন এনি আদার দিছি, এখন ভেরি ফিউ আছে দিকে দেন মোস্ট আদার দিবা। তারপরে কি লেখা আছে যে NP1 থেকে বা কি লিখবো কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এরপরে দেখো তোমাকে আমি যদি এটা সুপারলেটিভ ডিগ্রি করি তাহলে দেখো আবার তোমার কি হবে NP2, তাহলে বাংলাদেশ, ভার্ব কি হবে ইজ, আমার কি যোগ করতে হবে ওয়ান অফ দ্য, এটা খেয়াল রাখতে হবে তোমাকে। ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দ্য আসলে কানেক্টেড, তাহলে কি লিখবা ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে একটা, আর ওয়ান অফ দ্যার পরে অবশ্যই সেই নাউন ওয়ার্ডটার কি প্লুরাল ফর্ম হবে ওয়ান অফ দ্য। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য, হ্যাঁ পরে কী লিখতে হবে তোমাকে স্মলের সুপারলেটিভ ফর্ম হবে কি স্মলেস্ট কান্ট্রিজ, এই যে কান্ট্রিজটা এটা প্লুরাল ফর্ম, ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে একটা, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখন দেখো আমি আরেকটা এক্সাম্পল লিখবো, সেটা তোমরা বাসায় করবা। আমি এটা তোমাদেরকে আরেকটা দিচ্ছি পজিটিভ লিখে, বাকি দুইটা তুমি এই রুলস অনুসারে বাসায় তুমি প্র্যাকটিস করবা। ভেরি ফিউ metals in the world are as precious মানে মূল্যবান, প্রেশিয়াস অর্থ কি আর প্রেশিয়াস অ্যাজ গোল্ড। ঠিক আছে, এটাকে তোমরা বাসায় এই এক্সাম্পলটাকে বাসায় তোমরা কম্পারেটিভ ফর্ম করবা আর সুপারলেটিভ ফর্ম করবা, করে দেখবা এই রুলসের সাথে হয়নি। আগামী ক্লাসে তোমাদের বাকি রুলস নিয়ে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।